দুনিয়ার দুধ দীর্ঘ সময় থাকলে নষ্ট হয়ে যায়, কেটে যায়। আল্লাহ তাআলা দুধের বর্ণনা দিয়ে আবার আমাদের কাছে ছেড়ে দেননি। তখন যুবকরা বলবে যে এত সময় দুধ থাকলে তো আচ্ছা বুঝলাম কেনাই ধুয়ে ফেরেশতারা ধুয়ে ওখানে ঢেলে রেখে দিয়েছে, তো নষ্ট হয়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারিম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, জান্নাতে দুধের নদী থাকবে, তবে এই দুধগুলোর স্বাদ কখনো পরিবর্তন হবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা অনেকেই কষ্ট করে এসেছেন। প্রতি বছর এই মাহফিল হয়ে আসছে বহু বছর ধরে। গতবারও আমরা এসেছিলাম, আজকে যারা আছেন অনেকেই এই মাহফিলে ছিলেন। তো আপনাদের কিছু কি মনে আছে গতবার কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম? কিছু মনে আছে? জি, কিসের বিষয়? আল্লাহ তাআলার গুণময় নাম নিয়ে। মাশাআল্লাহ, এক ভাইয়ের কিছু মনে আছে। আর কারো মনে আছে কিছু? সব ভুলে গেছেন? কিছু মনে রাখলে তো ভালো হয় নাকি? তবে ভুলে যাওয়ার একটা কারণ হলো যে আমরা যা বলি আপনারা পালন করেন না, যার কারণে ভুলে যান। আর আরেকটা হলো হয়তো বা আমরা যাই বলি আপনারা কিছু বোঝেন না, বা হয়তো আমাদের দুর্বলতা যে আমরা তেমন ভালো কিছু বলতে পারি না, কাজেই আপনারা শিখতেও পারেন না, আমলও করতে পারেন না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু বলার তৌফিক দেন, আপনাদেরকে সেগুলো মনে রেখে আমল করার তৌফিক দেন। খুব বেশি সময় নিয়ে কষ্ট দেব না, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আমিও বেশি রাত করতে চাই না, তারপরও গরমের সময় একটু রাত ছোটই হয়, অল্পতেই বেশ রাত হয়ে যায়, মগরিবও দেরি করে হয় শীতের তুলনায়। তো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন এই অল্প সময়ে যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা এমন কিছু বিষয় বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আমি আপনাদের থেকে জানতে চাইব যে আপনাদের অন্তত সামনের দিকে যারা আছেন যুবকরা, একটু বলো দেখি কি কি বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের বা সবার জন্য ভালো হয়। আপনাদের আকাঙ্ক্ষা কি? কোনো চাহিদা আছে? আর সেটা তো আছেই, প্রেক্ষাপট আর কি। প্রেক্ষাপট তো অনেক, আপনার কাছে একটা বিষয় হবে আর একজনের কাছে। আমি চাচ্ছি যে আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন যে এই বিষয় সুনির্দিষ্টভাবে যে আলোচনা করলে ভালো হয়। জি, নামাজ। আচ্ছা, নামাজ সবাই জানে,
পড়তে হয়, কিন্তু অনেকেই পড়ে না, এই তো কথা। কি বলে, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর কি কি যেন বললেন? হ্যাঁ, মাশাআল্লাহ, কথাগুলো সব সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু হ্যাঁ, বান্দার হক, মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। ঈমান ভঙ্গের কারণ বান্দার হক, নামাজ, কোরআন দিয়ে দেশ চললে কেমন হবে, সবই ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু এই বাংলা একটা কথা আছে, বিড়ালের গলায় ঘণ্টাকে বাঁধবে। এই ঘটনা জানেন তো? হ্যাঁ, সবাই জানেন না? এই তফসির মনে আছে? আচ্ছা, এই তফসিরটা সংক্ষেপে করে দিই। মানে বিড়াল এসে শুধু খাবার খেয়ে ফেলছে, কোনোভাবেই সামলানো যাচ্ছে না। এখন একজন, সবাই বলছে, মা বলছে এরকম, ভাই বলছে এরকম, ছেলে বলছে আর একরকম, বিড়াল আসছে, সবাই জানেন বিড়াল তো আসছে, বুঝলাম, কিন্তু ঠেকাবো কী করে, কোনোভাবেই হচ্ছে না। তা একজন খুব চিন্তাবিদ, গবেষক, উনি চিন্তা করে বলেন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তো বিড়াল তো এসে চলে যায়, আপনারা বুঝতে পারেন না, তো বিড়াল আসা বুঝতে পারলেই তো আমরা ধরে ফেলবো। তাহলে কি করতে হবে? বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিই। কি বাঁধবেন? আচ্ছা, ঘণ্টা বাঁধতে গেলেও তো বিড়াল ধরতে হবে, তো সেই ধরবেটাকে? হ্যাঁ, এখন এই জন্য কথাই বলে যে, তো বুঝলাম বিড়ালের গলায় ঘণ্টা বাঁধে, কিন্তু কে বাঁধবে, ধরবেটাকে? তো যাই হোক, মাশাআল্লাহ, কথাগুলো ভালো। আল্লাহ তাআলা আমাদের এই ভালো কথাগুলো আমল করার তৌফিক দেন। তো প্রথমেই যেহেতু আমি প্রশ্ন করেছি, আপনারা বলেছেন, আপনাদেরও কথা ঠিক থাকুক, আমি যেটা বলতে চাই ঠিক থাকুক, নাকি বলেন? উভয় পক্ষই ঠিক থাকুক। তো আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মুমিন, মুসলমান, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা এখানে উপস্থিত, মা বোনরা অনেকেই মাদ্রাসায় এসে বসে আওয়াজ শুনছেন, অনেকে বাড়িঘর থেকে আওয়াজ শুনছেন। যদিও আমার মাইকের লোকের আছো, অন্য বছরের তুলনায় এবার মনে হচ্ছে মাইকের একটু গলা বসে গেছে। হ্যাঁ, এখন এই তো মাইকে সিগারেট খাওয়ার অভ্যাস আছে কিনা, মাইকের খাওয়াই না মনে হচ্ছে। তো তোমরা একটু খেয়াল রেখো, অন্যবার তো এত অসুবিধা হয় না, এবার কেন যেন অনেক জায়গায় ঠিক মতো পৌঁছাচ্ছে না। তো মোট কথা, যারা যেখানে শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, আপনারা শোনেন, আর না বুঝতে পারলে তো কিছু করার নেই যেখানে। তো আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা ঈমান এনেছি, যদিও ঈমান কিভাবে আনতে হয়, মানে কি ধরনের ঈমান হতে হয়, আমরা অনেকেই বুঝি না। ছোটবেলায় আপনাদেরকে শেখানো হয়েছে বা অনেকে পড়েছেন, যারা গতানুগতিক মাদ্রাসায় পড়েননি, মক্তবে আরবিতে শেখানো হয়েছে, বাগদাদি কায়দায়, নুরানি কায়দায় বলা হয় না, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এগুলো আপনাদের মুখস্থ আছে, মাশাআল্লাহ, অনেকের এই কথাগুলো মুখস্থ আছে। ঈমানে মুজমাল এই, ঈমানে মুফাসসাল এই। কিন্তু আমার মনে হয় যারা, অনেকের মুখস্থ নেই, ভুলে গেছেন, আর যারা মুখস্থ রেখেছেন, যদি আপনাদের আমি এখন ইন্টারভিউ নিই যে, আচ্ছা ভাই আপনি তো বললেন ঈমানে মুজমাল, এটা বলেন, বলতে পারবে, আরবি বলতে পারবে, কিন্তু ওইটার বাংলা কি সবাই কি বলতে পারবেন? ঈমানে মুজমালের বাংলা বলতে পারবেন? ঈমানে মুফাসসাল, আর এই মুজমাল মুফাসসাল মানে, এই যে ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসাল, এই দুটোর বাংলা কে কে বলতে পারবেন? দেখি তো, হাত তোলে। হ্যাঁ, না ঠিক আছে, তোলেন না। হ্যাঁ, এই যে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়, মানে এখানে কয়েকশো লোকের মধ্যে গড়ে 10 জন, কয়েকশো লোকের মধ্যে গড়ে 10 জন। আর এই 10 জনেরই আমার মনে হচ্ছে কয়েকজন মাদ্রাসায় পড়া, তাই না? তার হুজুররা তো জানবে। আমার প্রশ্ন হলো যে, যারা মাদ্রাসায় পড়েননি, মক্তব থেকে শিখেছেন, আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, তাহলে আপনারা এই যে এতগুলো মানুষ মুখস্থ থাকলেও কি মুখস্থ আছে সেটাই জানেন না। আমরা সব ইমানদার হয়ে গেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, এই কথাগুলো আছে, আলহামদুলিল্লাহ, ঈমান হয়েছে, আমি বলবো না ঈমান হয়নি, তবে শক্তিশালী ঈমানদার হতে পারেনি। কি হতে পারেনি? শক্তিশালী ঈমানদার হতে পারেনি। ঈমানদারের একটা শক্তি আছে, দুর্বলতা, শরীরের যেমন শক্তি দুর্বলতা আছে না, ঈমানেরও কি আছে? শক্তি আর দুর্বলতা আছে।
একজন লোক জীবিত মানুষ, নিঃশ্বাস আছে, চোখ দিয়ে দেখতে পায়, কথা বলতে পারে, কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না, পা অচল, ধরতে পারে না, হাত অচল। এরকম কিছু মানুষ হয় না অনেক সময়? আল্লাহ আমাদের এদেরকে সুস্থ রাখুন। এখন এই যে মাদ্রাসা দারোয়ান লাগবে পাহারা দেওয়ার জন্যে, এখন ওই রকম একজন প্যারালাইসিস রোগী, তার অভিভাবক বা ছেলে মেয়ে ঠেলে ঠেলে নিয়ে এসে বলছে আমার আব্বাকে এই চাকরিটা দেন, উনি তো কিছু করতে পারে না, দারোয়ানি করবে, বসে বসে পাহারা দেবে, বেতনও দেওয়া লাগবে না, শুধু খাওয়াবেন আর একটু থাকার ব্যবস্থা করে দেবেন, রাখা হবে তো? কি সমস্যা? হ্যাঁ, লোকটা কি মরা? লোকটা কি জীবিত, কিন্তু এই লোক দিয়ে পাহারা দেওয়া যাবে না। মৃত্যুবরণ করেনি, একে কবর দেওয়া যাবে না, জানাজা পড়াও যাবে না, কিন্তু একে দিয়ে পাহারার কাজও হবে না, কারণ পাহারার যে কাজ ওকে দিয়ে হবে না। চোর এসে ওকে শুদ্ধ ধরে নিয়ে গেলেও, পাহারা তো দিলে চোর ডাকাত, তো ওকে ধরে নিয়ে গেলেও কেউ ছুটতে পারবে নাকি? তাহলে আমাদের ইমানগুলো ওরকম। ইমান নাই বলা যায় না। মুসলমানের বাচ্চা নামাজ রোজা করে, কোরবানির সময় কোরবানি দেয়, তাও আবার চুরি করা হলেও গরু তো একটা দেয় নাকি বলে, তাও তো একটা হলো নাকি বলে? হ্যাঁ, কি আমি বানিয়ে বলছি কথাটা? এরকম কোরবানি আছে না নাই? হয়তো আস্ত গরু ছাগল চুরি করে কোরবানি খুব একটা দেয় না, তাও যে দেয় না বলা মুশকিল। অনেক কোরবানি যারা দেয় দেখা যায় ভালো করে খবর নিলে যে তাদের টাকা পয়সা চুরি করা, যেটাকে দুর্নীতি বলে, এটাও চুরি। সুন্দর শব্দ বলে দুর্নীতি, সাধারণ মানুষ বোঝে না, গ্রামের মানুষ মনে করে এটা অনেক ভালো কাজ। কি বলে? আচ্ছা, গ্রামের কৃষক এরা দুর্নীতি শব্দটা বোঝে? ওরা মনে করে যে অফিসিয়াল একটা ব্যাপার স্যাপার হবে আর কি, এই জন্য এরা চালাকি করে দুর্নীতি বলে। যদি সাংবাদিকরা সুন্দরভাবে লিখতো অমুক চুরি করেছে, লোকগুলো সচেতন হতো যে এই নেতা চোর, তাহলে আর ওই চোরের পাল্লায় আপনারা পড়তেন না। কারণ আসলে কে যে চোর নিজেও জানেন না। আর চোরের পাল্লায় পড়া, ভয় পেয়ে গেছে, কথা বলছে না। ভবিষ্যতে আর চোরের পেছনে দৌড়াবেন? সবাই না, কিন্তু কিছু আছে মিথ্যা অভিযোগ। হ্যাঁ, মিথ্যা অভিযোগ হলেই দোষী না। কাউকে অভিযোগ তো করলেই সে দোষী না। দোষী এক জিনিস, অভিযুক্ত এক জিনিস আইনের ভাষায়। কিন্তু আপনাদের একটা সমস্যা আছে, কারো বিরুদ্ধে অভিযোগ হলেই তাকে দোষী বানিয়ে ফেলে। এটা করবেন না, এটা বেইনসাফি হবে। যতক্ষণ না সুস্পষ্টভাবে সাক্ষী প্রমাণ সহ কেউ অপরাধী নির্ধারিত হবে, ততক্ষণ তাকে অপরাধী বলা যাবে না। এই বুঝটা আপনাদের থাকতে হবে। না হলে অনেককে দেখা যায় যে লোক হয়তো যে অপরাধ করেনি, অভিযোগ হয়ে গেছে, আপনারা খারাপ বলছেন, কিন্তু পরে প্রমাণ হলো ওই লোক ওই অপরাধ করেনি। এটাও আপনাদের বুঝতে হবে। আর যারা সত্যিকার চুরি ডাকাতি করেছে, তথ্য প্রমাণ আছে, সাংবাদিকদের অনুরোধ করব, প্রশাসনের ভাইদের অনুরোধ করব, তাদের ব্যাপারে আপনারা সহজ বাংলা ব্যবহার করবেন যে এই লোক অফিসার, দায়িত্বশীল বা অমুক অমুক নেতা এই এত টাকা চুরি করিয়াছে। তাহলে পাবলিক বুঝবে যে এতদিন যার পেছনে ঘুরেছিলাম ফেরেশতা মনে করে এটা একটা চোর। কি? তাহলে ভবিষ্যতে আর এর পেছনে কেউ যাবে না। কিন্তু এখন ওই বলা দুর্নীতিগ্রস্ত, তারপরে আপনারা আবার তার পেছনেই ঘোরেন, মনে করেন ওইটা একটা ভালো কাজ হয়তো। অনেকে বোঝে না কিন্তু কথাগুলো। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। সহজভাবে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, আলহামদুলিল্লাহ আমাদের ভুলভ্রান্তি আছে, কিন্তু আপনারা জেনে শুনে কোনো মসজিদের ইমাম সিগারেট খায়, বিড়ি খায়, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এমন লোককে রাখবেন? ধরা পড়ে গেছে, কোরআন তেলাওয়াত ভালো, লেবাস পোশাকও ঠিক, পাগড়ি মাথায় দেয়, মেসওয়াক করে, সব ঠিক, ইন্টারভিউতে পাস, ইমাম সাহেব রেখেছেন। পরে হঠাৎ করে একদিন দেখেছেন, গোপনে দেখে ফেলেছেন, ঘরে একা একা গোপনে বিড়ি খায়, সিগারেট খায়, জানতে পেরেছেন, সবাই জেনে গেছেন, রাখবেন? আচ্ছা, ইমাম সাহেব যদি বলে যে ঠিক আছে আমার যা বেতন আপনারা ধার্য করেছিলেন অর্ধেক দিলেই হবে, তাও আমি থাকবো, কি তাও রাখবেন? বেতন কমেছে, তাও রাখবেন? কি সমস্যা কি? তো বিড়ি তো উনি খাচ্ছেন, আপনি ওনার পেছনে নামাজ পড়ে চলে আসবেন, ও বিড়ি খাক আর হোক কাকা, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ,
যে ছেলেগুলো যুবকরা নামাজ জীবনে ঠিক মতো পড়ে না, ওরাও দেখবেন রাস্তায় আন্দোলন করবে, এই ইমামের পেছনে নামাজ হবে না, বাদ দিতে হবে। বুড়োরা বলবে, আচ্ছা বাবা আমরা নাই নামাজ পড়ি বলতে পারি, তোরা তো নামাজে আসি না, তোরা বলিস কেন? আমরা পড়ি আর না পড়ি ওর পেছনে নামাজ হবে না। এই তো আন্দোলন। আপনাদের দেশের আন্দোলন এরকম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। পরে দেখা যায় ও বাটাই নামাজ পড়ে না। শত্রুটাকে কে শত্রু? আবার ওবারে কোরআনের আলো ঘরে ঘরে জালো। নিজেও ঠিক মতো কোরআন পড়ে না, ছেলে মেয়েগুলোও পড়ায় না। ভালো করে খবর নিলে দেখা যাবে ছেলে মেয়েকে গান শেখায়, নাচ শেখায়, আর স্লোগান দিচ্ছে কোরআনের আলো। আপনাদের দেশে এরকম নাই। তো এই যে আমাদের ভাই বলছেন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চললে কেমন হয়? চললে তো খুব ভালো হয়, কিন্তু কাকে দিয়ে চালাবেন? চললে তো খুব ভালো, কিন্তু কাকে দিয়ে চালাবেন কথাটা তো সেখানে। কোরআনের আলো দিয়ে রাষ্ট্র চলা কে না চায়, কিন্তু কাকে দিয়ে চালাবেন এই বুঝটা আমাদের হতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাষ্ট্র কোত্থেকে হয়? যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, সমাজ বিজ্ঞান পড়েছেন, আপনারা সংজ্ঞা জানেন। স্বাভাবিক জিনিস, একটা এলাকায় কিছু মানুষ বসবাস করলে তখন সেটা একটা সমাজ হয়। এরকম সমাজ নিয়ে এক একটা এলাকা তৈরি হয়, জাতি তৈরি হয়। এরকম এক একটা এলাকা জাতি নিয়ে আস্তে আস্তে কি হয়? রাষ্ট্র হয়। কি হয়? রাষ্ট্র হয়। তাহলে একটা গাছ লাগাতে হয়, চারা থেকে গাছটা বড় হয়, এরপরে ফল হয়, নাকি রাতারাতি ফল শুরু হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে। এক পর্যায়ে মক্কা শরীফের মুশরিকেরা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে পর্যন্ত হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হুকুম দিলেন, অনুমতি দিলেন যে আপনিও হিজরত করেন। তার আগে সাহাবারা 2 দফা হিজরত করেছেন। তারাও কষ্টে ছিলেন। রাসূলুল্লাহর সামনে সাহাবাদেরকে ধরে মারছে, 2-4 জনকে খুন করেছে, মানে হত্যা করে ফেলেছে। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বাধা দিতে পারছেন না। তিনি মুখে বলছেন, তাদেরকে বোঝাচ্ছেন, কথা শুনছে না। কিন্তু সরাসরি বাধা দেবেন সম্ভব না, কারণ অনেকগুলো মানুষ যদি একটাকে লোককে ধরে মারে, আপনি একা যে পারবেন? উল্টো আরও নিজেকেও মার খেতে হবে। তো এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনে কষ্ট পাচ্ছিলেন, মানসিক শারীরিকভাবে খুব কষ্ট। তিনি নিজেও কয়েকবার আক্রান্ত হয়েছেন, সবার জানা জিনিস। একটু মনে করিয়ে দিচ্ছি, ইসলামটা বোঝার জন্যে দাওয়াতি পদ্ধতিটা আমাদেরকে বুঝতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে হিজরতের হুকুম দিলেন। রাসূল তখন অলরেডি 13 বছর চলে গেছে। এই 13 বছর ধরে মক্কা শরীফে রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছর নামাজ পড়েছেন, কারণ নামাজ তো ইসলামের প্রথম থেকেই শুরু হয়েছে। নামাজ পড়েছেন, কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে নামাজের কিবলা ছিল কোনটি? বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে অবস্থান করেও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কিবলা করে নামাজ পড়তেন। তাহলে কাবা শরীফ কি ছিল? কাবা শরীফ তখনও আল্লাহর ঘর ছিল, কিন্তু কাবা শরীফ তখন পর্যন্ত তাওয়াফ করা হতো। কি করা হতো? তাওয়াফ। আর নামাজের জন্য কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়লেন। তবে আরেকটা জিনিস বোঝার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকতেই কাবা শরীফ যেন কিবলা হয়, এই একটা আকাঙ্ক্ষা তার ছিল। এর দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেও তিনি একটু তার ইচ্ছা অনুযায়ী তিনি এমনভাবে দাঁড়াতেন যে কাবা শরীফও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো। তিনি চাইলে কিন্তু পাশ থেকে দাঁড়ালে সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরতে পারতেন, কিন্তু তার ব্যক্তিগত একটা আকাঙ্ক্ষা ছিল যে কাবাও যেন কিবলা আল্লাহ বানান। তবে যেহেতু আল্লাহ হুকুম দেননি, এজন্য ইনি তার হিকমত করে তিনি কাবাকেও সামনে রাখতেন, বাইতুল মুকাদ্দাসও সামনে রাখতেন, রেখে এইভাবে সালাত আদায় করতেন। বর্ণনায় আছে। তো এখন
13 বছর যে রাসূলুল্লাহ মক্কা শরীফে ছিলেন, কাবা শরীফে ভেতরে এবং চত্বরে কি কি ছিল আপনাদের মনে আছে? কি ছিল? তাহলে কাবা শরীফের ভেতরেও মূর্তি আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়েছেন। মানে কি কাবা শরীফের মূর্তিকে সিজদা করেছেন? তাহলে কি সিজদা করেছেন? কাকে সিজদা করেছেন? তাহলে মূর্তি যে আছে, তাহলে মূর্তিকে তিনি সিজদা করেননি, কিন্তু মূর্তি সরানোর ক্ষমতা ওই সময় ছিল না। তাহলে ইসলামের বিধান অনুযায়ী কোনো অপরাধ যদি কোনো এলাকায় হয়, অপরাধ থেকে মানুষকে বাধা দেওয়ার, উত্তোলন করার চেষ্টা থাকতে হবে, কিন্তু যতদিন চেষ্টা করবেন ওই অপরাধ না সরলেও আপনি দোষী না। কি না? আপনি দোষী না, কিন্তু অপরাধটা নির্মূল করার কি থাকতে হবে? চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। এটা হলো ইসলামের দলিল। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন যদি বুঝতো বা তিনি যদি করতেন, তাহলে বলতেন যে আগে মূর্তি সরানো হোক, তারপরে আমি সিজদা করব। আমরা তো তাই করলাম না। আমাদের যুক্তি হলে তো তাই হওয়া উচিত, কিন্তু কারণ বাস্তবে কাবা শরীফ তো আর আসলে মূর্তি নির্মাণ প্রথমে ছিল না, মূর্তিগুলো তো পরে রাখা হয়েছে। কাবা শরীফ শুরু থেকেই পাক পবিত্র, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন, তিনি কাবা শরীফ পুনরায় নির্মাণ করেছেন। কাবা শরীফ তো সর্বপ্রথম পৃথিবীর ঘর। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম মানুষদের জন্য যে ঘর পৃথিবীতে স্থাপিত হয়েছে সেটি হলো মক্কার ঘর, বলুন সুবহানাল্লাহ। তো কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বানান, তখন কি তিনি মূর্তি রেখেছিলেন? বরং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এই ঘরকে পাক পবিত্র রেখেছেন রুকুকারী, সিজদাকারীদের জন্য, যে তারা এখানে এসে ইবাদত করবে, নামাজ পড়বে, বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে এমন অবস্থা হলো, যেটা বললাম, রাসূলুল্লাহকে হত্যা করবে, সব সিদ্ধান্ত হয়ে গেছে। হিজরতের ঘটনা আপনাদের জানা, আমি মূল কথাটায় আসছি সংক্ষেপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করলেন, রাতের অনেক ঘটনা আছে, জানা আছে আপনাদের। তো মূল যে জিনিসটা আমি এখানে আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছেন। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ওইটাই হচ্ছে। এখন কিন্তু দুটো কেবলা নেই, কটা হলো? যেহেতু এখন তো আর কাবা শরীফ তো একদিকে, বাইতুল মুকাদ্দাস আর একদিকে, এখন আর দুটোকে সামনে রাখার সুযোগ নেই। এখন যেহেতু কেবলা বাইতুল মুকাদ্দাস, ওই দিকে ফিরেই তিনি নামাজ পড়ছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, মোটামুটি যা বর্ণনা হয় হিজরি 2য় বৎসরে মোটামুটি এরকম বর্ণনা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদে সাহাবাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জামাত শুরু করেছেন, নামাজ শুরু করেছেন। ওই নামাজ চলা অবস্থাতেই আল্লাহ তাআলা ওহী করেছেন যে আপনি এই নামাজের ভেতরেই কেবলা পরিবর্তন করে কাবার দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে নামাজ শুরু করেছেন। ওই নামাজের মাঝখানে সাহাবাদের ইশারা করছেন যে তোমরা ঘোরো। তিনিও ঘুরে গেছেন, সাহাবারাও পরিপূর্ণ ঘুরে গেছে নামাজরত অবস্থায়। এই জন্য এই মসজিদকে মসজিদে কি বলে? কিবলাতাইন, মানে শুরু হয়েছিল এক কেবলা দিয়ে, শেষ হয়েছে আর এক কেবলা। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে শুরু হয়েছিল আর কাবার দিকে ফিরে শেষ হয়েছে। এখন বাইতুল মুকাদ্দাস ইহুদিরা, খ্রিস্টানেরা ওই দিকে ফিরে আগে থেকে নামাজ পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে যে বাইতুল মুকাদ্দাসে, উনি তো মক্কা থেকেই নামাজ পড়েন, মদিনায় যে যখন পড়ছেন, তো ইহুদিরা মুসলমানদেরকে বলছে যে তোমরা আমাদেরকে বলো যে আমরা নাহক, আমরা সঠিক না। যদি আমরা সঠিক না হই তাহলে আমাদের কেবলার দিকে তোমরা নামাজ পড়ো কেন? ইহুদিরা বলছে, তাহলে আমাদের কেবলার দিকে যেহেতু তোমরা নামাজ পড়ছো, তাহলে বোঝা গেল আমাদের কেবলা ঠিক আছে, তাহলে আমরা খারাপ কোথায়? ওটা হচ্ছে ওদের দাবি। তো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। এখন হুকুম দেওয়াতে কেবলা পরিবর্তন করা, এখন আবার উল্টো সমালোচনা হচ্ছে। এতদিন একদিকে নামাজ পড়লো, এখন দেখো আবার কেবলা ঘুরিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তখন এই ইহুদি নাসারা বলতে থাকলো, তাদের মধ্যে যারা অজ্ঞ তারা বলতে থাকলো যে এরা এতদিন একটা কেবলা করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা সালাত নামাজ আদায় করতো,
আবার এখন তারা কিবলা পরিবর্তন করলো কেন? আল্লাহ তাআলা বলে দিলেন, কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই হলো আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? কাবা আল্লাহর হুকুমে বানানো হয়েছে, বাইতুল মুকাদ্দাস আল্লাহর হুকুমে বানানো হয়েছে। পূর্ব পশ্চিম এই দিকগুলোও কে ঠিক করে দিয়েছেন? কারণ পূর্ব পশ্চিম বলতে আমরা যেটা বুঝি সেটা সূর্য দেখা অস্ত যাওয়ার মধ্যে নির্ধারণ হয়েছে। এই যে সূর্য যে একদিক থেকে আমরা দেখছি উঠছে, আর একদিক থেকে নামছে, যেটা আমরা বলি আমাদের ভাষায়, তো এটা তো আল্লাহর হুকুমে হয়। এবং আল্লাহ তাআলা যখন চাইবেন তখন উল্টাটাও হবে। হবে না? হবে না? সবার বিশ্বাস আছে তো? তো বিজ্ঞান যারা পড়ে এদের কাছে মনে হচ্ছে আর হবে না। কি মনে হচ্ছে? বরং গবেষকদের গবেষণায় তারা অনুমান করছে যে পৃথিবী সহ মহাশূন্যের যে গতিবিধি, তাতে করে অনুমান হচ্ছে যে একটার সময় এটা উল্টো ব্রেক হবে। সুবহানাল্লাহ। মানে কোরআন হাদিস, এখন কোরআন থেকে তারা বানিয়ে বলছে কিনা আমরা জানি না, হাদিস থেকে, কিন্তু তাদের গতিবিধির বিভিন্ন ব্যাখ্যা করে তারাও বলতে চাচ্ছে যে এই যেভাবে সূর্যটার গতি এটা চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, বিজ্ঞান না বললেও আমরা বিশ্বাস করি, বললেও আমাদের জন্য সহায়ক হয়, সমস্যার কিছু নেই। আমরা বিজ্ঞানের উপরে ঈমান আনি নাই, আমরা কোরআন এবং নবীর উপর ঈমান এনেছি। বলি আলহামদুলিল্লাহ। আপনারা কার উপর এনেছেন? এখন আপনাদের সন্তানদেরকেও কোরআন এবং নবীর প্রতি ঈমান আনাতে হবে, কারণ আপনাদের সন্তানদের অনেকেই আগে বিজ্ঞানের প্রতি ঈমান, তারপরে কোরআনের প্রতি ঈমান। এমনকি অনেক ইসলামী কাজ করে, দাবি করে, এদের মধ্যে এই ভূত ঢুকে বসে আছে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? বিজ্ঞান খারাপ জিনিস না, কিন্তু বিজ্ঞান দিয়ে ইসলাম মাপার জিনিস না। বিজ্ঞান দিয়ে ইসলাম মাপা যায় না। বিজ্ঞান আপেক্ষিক ব্যাপার। বিজ্ঞান মানুষের গবেষণা, তার উপরে নির্ভর করে। কাজেই গবেষক ভুল করলে থিওরিও কি হয়? ভুল হয়। কিন্তু কোরআনে ভুল হয়, নবীর আদর্শে ভুল হয়, এই বিশ্বাস আপনাদের দৃঢ় হতে হবে। কারণ বর্তমান যারা ইসলাম মানে দাবি করে, এদের মধ্যে একদল হয়ে গেছে যাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে যুক্তি দিয়ে কোরআন হাদিস বুঝলে ওইটাই হচ্ছে চূড়ান্ত, আর যেটা যুক্তিতে মিলবে না ওই বক্তব্য মানা যাবে না। তাদের ভাষ্য এটা একটা কুফরিক বিষয়। বলুন নাউযুবিল্লাহ। নাকি কথা পছন্দ হলো না? আচ্ছা, পছন্দ হোক না হোক, আমরা বলে দিচ্ছি, কথাগুলো মনে রাখবেন। আমার যুবকদের বলতে চাই, যুক্তি খারাপ না, কিন্তু যুক্তি দিয়ে ইসলাম বিচার করা যায় না। বরং আপনার আমার যুক্তি সঠিক হলো কিনা ইসলামের আলোকে এটা ঠিক করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ যুক্তি দিয়ে যদি ইসলাম বোঝেন তাহলে তো মুসলমানই হতে পারবেন না। জান্নাত বিশ্বাস করেন? কথা বলছে না। জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি কিনা? কিন্তু জান্নাত জাহান্নাম যুক্তিতে দেখাতে পারবেন? আচ্ছা, জান্নাত বুঝলাম এক যুক্তিতে ঠিক করলেন, হ্যাঁ সব কিছু আল্লাহ বানিয়েছেন, তো জান্নাতও বানিয়েছেন, কথা ঠিক আছে। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, জান্নাতে কি কি থাকবে দু একটা বলেন তো। হোর থাকবে, নহর বাংলা কি? কিসের নদী? হ্যাঁ, দুধের, মধুর, আর কি? হ্যাঁ, শরাব, সেটার বাংলা কি? ও সেটাই বলেন না। আমি চাচ্ছি আপনারা নিজের ভাষায় ইসলামটা শেখেন। আচ্ছা, আল্লাহ তাআলা জান্নাতে বর্ণনা দিয়েছেন, জান্নাতে আরো বর্ণনা, সবই জানেন। নদী থাকবে, কিসের কিসের আপনারাই বলেছেন। আচ্ছা, কোরআনে এগুলো আছে। আচ্ছা, মধু কোথায় হয়? দুধ কোথায় হয়? আচ্ছা, আর কি জানো? মদ কোথায় হয়? মদ কি দিয়ে বানায়? ফল টল দিয়ে বানায়। আচ্ছা, নদীতে কিভাবে দুধ গেল? এত দুধ দোয়ালোকে, সে আবার কি মোষের না গরুর না ছাগলের? হ্যাঁ, দুনিয়ার যুক্তি দিয়ে এর সুরাহা পাবেন? দুনিয়ার যুক্তি দিয়ে এর সুরাহা পাবেন? মধু আছে, তাও আবার কি আল্লাহ তাআলা এই যুক্তি খণ্ডন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার দুধ দীর্ঘ সময় থাকলে নষ্ট হয়ে যায়, কেটে যায়।
আল্লাহ তাআলা দুধের বর্ণনা দিয়ে আবার আমাদের কাছে ছেড়ে দেননি। তখন যুবকরা বলবে যে এত সময় দুধ থাকলে তো আচ্ছা বুঝলাম কেনাই ধুয়ে ফেরেশতারা ধুয়ে ওখানে ঢেলে রেখে দিয়েছে, তো নষ্ট হয়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারিম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতে দুধের নদী থাকবে, তবে এই দুধগুলোর স্বাদ কখনো পরিবর্তন হবে না, সদা সর্বদা টাটকা থাকবে। আল্লাহ তো জানেন এদের মধ্যে আবার এই ওয়াসওয়াসা আসবে যে দুধ তো কেটে যাবে, আল্লাহ বলছেন সবসময় টাটকা থাকবে। টাটকা রাখা যায় কিনা? আপনার থিওরিতে, গবেষণায়, ফ্রিজে যদি আপনি টাটকা রাখতে পারেন, জাল দিয়ে যদি টাটকা রাখা যায়, তো আল্লাহর হুকুমে হয় কিনা? সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া আনহারিম মিন আসালিম মুসাফফা, নদীতে পানি থাকলে ধুলোবালি কচুরি আবর্জনায় নষ্ট হয়ে যায়, তো নদীতে মধু থাকলে তো ধুলোবালি লেগে ময়লা হয়ে যাবে। আল্লাহ বলছেন এই নদী সেই নদী নয়, এই নদীতে মধু থাকলেও এই মধু সবসময় পরিচ্ছন্ন থাকবে। ওয়া আসালিম মুসাফফা, আর ওয়া আনহারিম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, আর মদের জন্য নদী ভর্তি মদ থাকবে। দুনিয়ায় বোতলে খাওয়া হারাম, তাই তো? দু এক চুমুক দিলে মনে হয় সমস্যা নেই, আর যদি সরকারের থেকে লাইসেন্স নেয় ওটাতে মনে হয় কোনো সমস্যা নেই নাকি? হ্যাঁ, এমনি খেলে দোষ আছে, লাইসেন্স দিলে দোষ নেই। নাউজুবিল্লাহ। আগে থেকে এই আইনগুলো আছে, এতগুলো বাংলাদেশে আপনারা আমরা মুসলমান, তারপরও এই দেশের আইন হয়ে আছে। মদ খাওয়ার অনুমতি দেওয়া হয়, বিক্রি করার অনুমতি দেওয়া হয়, মদের লাইসেন্স দেওয়া হয়। এরপরে মেয়েদের যে কর্মকাণ্ড, মুখে আমার বলতে ভালো লাগে না, এই ধরনের জিনিসেরও সরকারি অনুমোদন আছে। একজন মেয়ে মানুষ, মহিলা, সে যদি কোর্টে বলে আমি এই পেশা বেছে নিতে চাই, কোর্ট সার্টিফিকেট দেবে, ওইটা নিয়ে সে করলে পুলিশেরও বাপের কিছু করার নেই ক্ষমতা। নওজুবিল্লাহ বলেন। এটা যেন আরও সুন্দরভাবে করতে পারে, সেজন্য আবার প্রস্তাবনা আসছে, শুনেছেন না এগুলো? কি হয়ে যাবে নাকি? হতে দেওয়া যাবে কি? কথা ঠিক মনে থাকবে, প্রস্তুতি নিতে থাকেন। এখনো আশঙ্কা মুক্ত হননি, বরং আরও জটিল সংকটে আপনারা পড়ে গেছেন। স্বাধীনতা স্বাধীনতা বলে শুধু আপনাদের নেতারা আপনাদেরকে এতদিন ধোঁকা দিয়েছে, আর ধোঁকা খাওয়া যাবে না। ভারত থেকে পাকিস্তান হয়েও স্বাধীন হতে পারেননি, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েও স্বাধীন হতে পারেননি। এই 36, 38 যাই হোক, ওই দিনে যা ঘটেছে তাতেও আপনারা স্বাধীনতা অর্জন করতে পারেননি। স্বাধীনতার জন্য প্রস্তুতি থাকতে হবে, মেহনত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ওই দিনই আপনারা স্বাধীন হবেন যেই দিন এই দেশের প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হবে। তার আগ পর্যন্ত ঘুণাক্ষরে মনে করবেন না যে আমি স্বাধীন, এখনো আপনারা পরাধীন। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ আগেই যদি বুঝে থাকেন আপনি স্বাধীন, তাহলে তার স্বাধীনতা চিন্তাই করবেন না। যে ছেলে পাশ করে গেছে, জেনে গেছে, মানে তাকে যদি বোঝানো হয় তুই পাশ করেছিস, তাহলে ওকে আর পড়ার চিন্তা করবে না পরীক্ষার চিন্তা করবে? তাহলে আপনাদের নেতারা আপনাদেরকে ওই যেমন ওই ইয়াবারটা কি বলে আপনার ছিনতাইকারীরা, পকেট মারেরা, চুরি করার আগে পকেট মারার আগে ওই যেমন পান খাইয়ে তারপরে নাকে কী সব শুঙিয়ে টুঙিয়ে অচেতন করে নিয়ে যায়, তো আপনাদের দেশের নেতারা ওইভাবে আপনাদের স্বাধীনতার নামে বিভিন্ন জাতীয়তার চেতনা দিয়ে অচেতন করে তারা তাদের স্বার্থ হাসিল করে। কথা বোঝা যাচ্ছে? সেজন্য যেই দল এতদিন করেছেন পেছনে যা হওয়ার হয়ে গেছে, এখন তওবা তিল্লা করে সব দল তালাক দিয়ে দেন। কথা বলছেন, ভয় পেয়ে গেছে। বউ তালাক দিতে বলিনি, ভয় না, বউ তালাক দিতে বলিনি। আল্লাহ হেদায়েত দান করুন। কারণ প্রথমত আমার বয়স অত বেশি না, সবাই আশা করি জানেন, সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। তো মোটামুটি বাংলাদেশের যে কয়টা পুরাতন দল বড় বড় যাদের দ্বারা প্রতিষ্ঠিত, এই একটা নেতাও বেঁচে নেই। আছে? বেঁচে আছে? ওই নেতারা সব কবরে। আচ্ছা, ওই কবর থেকে কি ওই নেতারা দল চালাচ্ছে? বুঝলাম যারা দরবার টরবার ভালোবাসে, দু একটা পীর সাহেব, তারা অনেক সময় মনে করে কবর থেকে হুজুর ফয়েজ দেয়। আশা করি কোনো নেতা কবর থেকে দল চালায় এরকম কোনো দলের চিন্তা লোক করে? তাহলে নেতা ভালো থাকলেও বেচারারা কবরে চলে গেছে। কাজে তাদের ভক্তি ভালোবাসায় এ বর্তমান কোনো দল করার কোনো প্রশ্নই ওঠে না।
কারণ এখন আপনাকে দল করতে হবে বর্তমান নেতার আদর্শ দেখে। যদি এই নেতা দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পরেশগার হয়, সত্যবাদী হয়, মানেন। আর যদি এই নেতা চোর ডাকাত হয়, বেনামাজি হয়, মদখোর জুয়াখোর হয়, চরিত্রহীন হয়, এই নেতার 14 গোষ্ঠী তালাক দিতে হবে। কি রাজি ইনশাল্লাহ? এই স্পৃহা তৈরি করতে হবে। এখন এই অন্ধের মতন এই দল সে দল বাপ করেছে, আমি করেছি, এতদিন ছিলাম, থাকতে হবে, এই সমস্ত করলে বাবা স্বাধীনতা বহুদূর। এগুলো বাদ দিতে হবে। আপনারা মুসলমানের সন্তান, আমাদের একটাই লক্ষ্য থাকবে, আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন, আমি সব জায়গায় আল্লাহর বান্দা। আমি মসজিদেও আল্লাহর বান্দা, কোর্টেও আল্লাহর বান্দা, জমিতেও আল্লাহর বান্দা, রাস্তায়ও আল্লাহর বান্দা, বইয়ের কাছেও আল্লাহর বান্দা, স্বামীর কাছেও আল্লাহর বান্দা। রাজি আছে ইনশাল্লাহ? কিন্তু এখন তো আপনারা সব জায়গায় আল্লাহর বান্দা হতে পেরেছেন? হতে পেরেছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, ওজোর আপনি অন্তর দিয়ে বিশ্বাস করেন না, বিপদে পড়ে বলতে হচ্ছে, করতে হচ্ছে, আল্লাহ ক্ষমা করে দেবেন। যেটা আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, কাবা শরীফে মূর্তি থাকা অবস্থায় তাওয়াফ করেছেন, কিন্তু বাধ্য হয়েছেন, যেহেতু সরানোর সুযোগ ছিল না। কিন্তু সরানোর চিন্তা ছিল কিনা, মেহনত ছিল কিনা? হ্যাঁ, তো আপনাদেরও চিন্তাও থাকতে হবে, মেহনতও থাকতে হবে। গা ভাসিয়ে দেওয়া যাবে না। দেখবেন কে? হুজুরকে ফাঁকি দেওয়া যাবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হন। আপনি নিজেকে দেন যে হ্যাঁ, আমি যা চেষ্টা করছি যথাযথ হচ্ছে কিনা। আপনার ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে চেষ্টা করার পরেও হচ্ছে না, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো দেখছেন আমি আমার মতন চেষ্টা করছি, আমার সাধ্যের বাইরে আমার কি করার আছে? আপনার সাধ্যের বাইরে কিছুই নেই, চেষ্টা করে যান, আল্লাহ দেখছেন আপনি চেষ্টা করেছেন। হলে আলহামদুলিল্লাহ, না হলেও আপনার কোনো অপরাধ নাই। এই মেহনতের উসিলায় আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবেন। ইসলামটা বুঝলেন? আমি এজন্য বলছি, কারণ আমাদের কিছু ভাইয়েরা আছেন অনেক সময় টার্গেট নিয়ে ফেলেন যে আমাদের এত এই কাজ করেই ফেলতে হবে, তা না হলে ইসলাম হবে না। আপনি কি বাবা নবীর থেকেও বড় হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ তাআলা কোন নবীকে কোঠা করে দিয়েছিলেন, হে নবী আপনাকে পাঠালাম 100 বছরের জন্য, 100 বছরে অন্তত 1 কোটি মুসলমান বানাতেই হবে, না হলে নবুয়তি ক্যান্সেল। এমন নবী ছিলেন? তো নবীকে আল্লাহ টার্গেট দেন নাই, তো আপনি কোথাকার কোন দল এসে টার্গেট নিয়ে ফেললেন যে আমাদের এত সালের মধ্যে এই করে ফেলতে হবে? এই বুঝগুলা ভুল। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, কি হবে না হবে সেটা আমাদের হাতে না। হবেন কে? হবেন কে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক। এই বুঝগুলো আমাদের থাকতে হবে, বিশেষ করে ওলামায়ে কেরাম বলছি, আর যারা মাশাআল্লাহ ইসলামের কাজ করার আগ্রহ আছে আপনাদেরও বলছি, ইসলামের কাজ ইসলামের নিয়মে হতে হবে। ইসলামের কাজ ইসলামের নিয়মে হতে হবে। ইসলামের কাজ কালমাজ, মাউসিতুন, ম্যাকগাইভার তাদের নিয়মে ইসলামের কাজ হবে না। এই বুঝটা আপনাদের থাকতে হবে। হ্যাঁ, পৃথিবীতে অনেক আইন চলছে, তাদেরটা তাদের চলাচ্ছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের যেমন আমরাও গরু খাই, অন্যান্য অমুসলমানরাও খায়। সব মুসলমান গরু বাদ দেয় না। একটা শ্রেণীর লোকেরা শুধু, তাদের কাছে মনে হয় গরু মা, তো গরু মা হলে হয়তো মোষগুলো কি খাওয়া হবে নাকি? আচ্ছা, হলে হতে পারে, তাদের ব্যাপার। তো এখন ইহুদি খ্রিস্টানরা গরু খায়, অন্যান্য নাস্তিকরাও গরু খায়। তবে ইহুদি খ্রিস্টানদের অনেকেই বিসমিল্লাহ বলে জবাই করে। আর যে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে গরু বা ছাগল বা ইত্যাদি জবাই করে, হালাল পশু, ইসলামে কোরআনের আইনে তাদের জবাই করাটা খাওয়া হালাল বলা হয়েছে। কিন্তু যারা আল্লাহর নাম নেয় না এবং জবাই করে না, যেমন কিছু কিছু খ্রিস্টান ইহুদিরা ইদানিং, ইহুদিরা না খ্রিস্টানরা এটা করে, ইউরোপ আমেরিকায় তারা ইলেকট্রিক শর্ট দিয়ে মারে, ইলেকট্রিক শর্ট দিয়ে গরু ছাগল মারে। তো ইলেকট্রিক শর্ট দিয়ে যদি গরু মারে, অথবা বিসমিল্লাহ ছাড়া যদি এক কোপে বা এমনি গরু কাটে, ছাগল কাটে, জিনিসগুলো হালাল হলেও এগুলো খাওয়া কি নয়? হারাম, হালাল নয়। তো আমি বলতে চাচ্ছি ভাইরা, তো যারা বিসমিল্লাহ বলে না তাদের গরু খাওয়া আমাদের, বা তাদের পশু খাওয়া আমাদের জন্য বৈধ নয়। এবং বিশেষ করে যারা মুশরিক, মানে ইহুদি খ্রিস্টানরাও মুশরিক, ইদানিং আবার কেউ কেউ ভুলভাল বকে। সেদিন একদিন শুনলাম, হয়তো বেখিয়ালে উনি বলেছেন আশা করি, কিন্তু আপনারা যদি বুঝে বসে থাকেন তাহলে ভুল হবে। সেদিন এক হুজুর বললেন, বর্তমান ইহুদিরা শিরক করে না, তারা মূর্তি পুজো করে না।
কথাটা কি সঠিক না ভুল? হ্যাঁ, বর্তমান কেন ইহুদিরা কখনোই মূর্তি পূজা করতো না, ইহুদিরা মূর্তি বানিয়ে পূজা করতো না, এখনো করে না, কিন্তু তার মানে তারা শিরক করে না তা না। ইহুদিরা মূর্তি বানিয়ে পুজো করে না, কিন্তু তারা শিরক করে। কি শিরক করে? হ্যাঁ, তারা মূর্তি বানিয়ে পুজো করে না, কিন্তু তাদের বিশ্বাস নবীরা আল্লাহর সন্তান, ফেরেশতারা আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা কেউ কেউ ঈসা আলাইহিস সালামের ছবি বানায়, অন্য মূর্তি বানায় না, ঈসা আলাইহিস সালামের ছবি বানিয়ে ওইটার দিকে এরকম করে প্রার্থনা করে, এটাও মূর্তি পুজো। কিন্তু ওইটা না করলেও আবার কিছু আছে এটা করে না, ওদের মধ্যে আবার অনেক গ্রুপ আছে, কিন্তু তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কিন্তু জবাই করার সময় অনেক ইহুদি খ্রিস্টান শুধু আল্লাহর নামে জবাই করে। তো আমরা যদি জানি যে আল্লাহর নামে জবাই করে, তাহলে তার জবাই খাওয়া যাবে। কিন্তু আমরা যদি নিশ্চিত হই যে সে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কিছুর নামে জবাই করে, মানে ঈসা আলাইহিস সালামের নামে বা অন্য কিছু, তাহলে কিন্তু খাওয়া যাবে না। তো আমি বোঝাতে চাচ্ছি এইটা, যে একই জিনিস ওরাও খায় আমরাও খাই, কিন্তু নিয়ম কি? নিয়ম আলাদা। আমরাও বিয়ে শাদী করি, অন্যরাও করে। আমাদের ইসলামের বিবাহ শাদীর নিয়ম আছে না নেই? কি নিয়ম? কি কি লাগে বিয়ের জন্য? কি কি লাগে? হ্যাঁ, মোহরানা ঠিক করতে হয়, আর সাক্ষী ঠিক করতে হয়, আর জামাই বউয়ের সম্মতি লাগে, মানে ছেলে মেয়ের সম্মতি লাগে, যেটাকে আরবিতে ইজিন বলা। ইজিন বলেন না আপনারা? আরবিতে এটা ইজিন, আলিফ মানে হামজা, এরপরে জাল নুন, ইজিন মানে হলো অনুমতি বা স্বীকৃতি, মানে কি বলে এটাকে, সম্মতি। তাহলে ছেলে মেয়ের কি লাগবে? সম্মতি। আর মেয়েদের ক্ষেত্রে অভিভাবক কি লাগবে? অভিভাবকটা থাকা ভালো। আর অনেকে বলেছেন জরুরি, তো জরুরিও বলেছেন, কেউ বলেছেন থাকা ভালো না হলেও হবে, তবে অভিভাবকের গুরুত্ব আছে ইত্যাদি। তো মাসলা একটু মতভেদ আছে, কিন্তু মতভেদ থাকলেও দুটো মতই গ্রহণযোগ্য, এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। কারণ কিছু কিছু ক্ষেত্রে ইসলামের প্রশস্ততা আছে বা একাধিক মত নেওয়ার সুযোগ আছে। ইদানিং আবার এগুলো নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে ঝগড়া হচ্ছে। মতভেদ আর ঝগড়া এক জিনিস না, কিন্তু মতভেদ আর ঝগড়া, দ্বন্দ্ব, প্রত্যেকটা তো বাংলা শব্দই আলাদা। দ্বন্দ্ব, মতভেদ, ঝগড়া, মারামারি, যুদ্ধ এক জিনিস। হ্যাঁ, মতভেদ থাকতে পারে, কিন্তু মুসলমানের মধ্যে মতভেদ থাকলেও মতভেদ করার বৈধতা আছে, কিন্তু ঝগড়া করা, মারামারি করা, খুনাখুনি করা, গালাগালি করা, অকারণে যুদ্ধ করার কোনো বৈধতা নেই। কিন্তু তবে হ্যাঁ, সব জায়গায় মতভেদ করা যায় না। মতভেদ কোথায় হয়? যেখানে মতভেদ হওয়ার সুযোগ থাকে। যেমন একটু বুঝে নেন, আমি সহজ বাংলায় বলি, কারণ এখন এগুলো নিয়ে তো অনেক ঝামেলা। এই যে আমরা এখানে এসেছি, অনেকে হয়তো এখানে ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ, অনেকে পছন্দ করেন না, তারপরে বসছেন। অনেকে আমাদেরকে ভালোবাসেন, কারণ এখন সমাজের মানুষগুলো কেউ পীরদেরকে ভালোবাসে, কেউ পীরদেরকে মানে দেখলেই গা জ্বলা শুরু করে দেয়। দুই রকমই আছে না নাই? যারা পীর পক্ষে, এদের মধ্যে আবার কেউ পীরের মুরিদ হওয়া ফরজ বানিয়ে দেয়, আবার আরেক দল বিপক্ষের, তারা পীরের মুরিদ হওয়াকে হারাম শিরক বানিয়ে দেয়। মানে নানান ধরনের ফতোয়া আছে না নেই? তো আমি এই জন্য বিষয়গুলো একটু বোঝার জন্য বলছি। বিষয়গুলো আগে আপনাদের বুঝতে হবে যে মতভেদটা কেন হয়। কিছু কারণে মতভেদ হওয়া স্বাভাবিক, আর কিছু কারণে মতভেদটা গ্রহণযোগ্য না। যেমন আমরা ছাগল খাবো, ছাগল, মোষ, গরু এগুলো খাওয়া হালাল না হারাম? হালাল। এখন কুকুর, বিড়াল, শুয়োর, হ্যাঁ, শুয়োর খাওয়া কি? এখন গরু, ছাগল, আগে তো মানুষ মানে কি বলে, বাসা বাড়িতে গৃহপালিত পশু এগুলো বলা হয়, পালা হয়। এখন তো ফার্ম হয়েছে, ফার্মে ভালো ভালো খাবার খাওয়ায়, ফ্যান দিয়ে বাতাস দেওয়ায়। আবার গরুগুলোকে আবার মাঝে মাঝে একটু গা হাত টিপেও দিতে হয়, হয় না? গরুর গা হাত টেপে, আপনার দেশে টেপে না? না, কথা বলে না, গোসল করায় ও না। তাহলে বড় বড় ফার্মে গরু যখন একটা, যারা ডাক্তার গরুর, ওরা বুঝে
যখন ওরা বোঝে যে গরুগুলো একটু ক্লান্ত বা ওই একসাথে অনেক দিন থাকতে থাকতে গা হাত ব্যথা করতে, মানে ওর তো আর হাত নাই, সবই পা নাকি, তো এখন ওগুলো মাঝে মাঝে ওরা আবার টিপে দেয়, মেসেজ করে, আবার মেশিনও আছে মেসেজ করার। আর গরুগুলো তো মনে মনে খুব খুশি যে আমি মনে মন্ত্রী হয়ে গেছি, কী বলো, নাহলে আমাকে টেপে কেন, নিজে নিজে মনে হয় খুব একটা ইয়ে করে, কিন্তু ও তো বুঝতে পারে না দুদিন পরে ওকে সাইজ করবে। হ্যাঁ, আমরা অনেক সময় গরু মার্কা হয়ে থাকি আর কি। তো যাই হোক, তো এখন এগুলো পালা হয়, মোটা তাজা করা হয় সুন্দর করে। তো আমরা যেমন গরু ছাগল খাই, অন্যান্য দেশে কেউ কুকুর খায়, কেউ বিড়াল খায়, তারপরে শুয়োর খায়, তারাও কিন্তু এখন ফার্ম করেছে, কুকুরকে প্রজনন করে সুন্দর সুন্দর কুকুর বানায়, ভালো ভালো খাইয়ে শুয়োর বানায়, ফার্মে ভালো ভালো খাবার দিয়ে, মেডিকেল ট্রিটমেন্ট করে, ওষুধ টষুধ দিয়ে মোটামুটি জীবাণুমুক্ত করে এগুলোকে লালন পালন করা হয়। এখন যদি একদল এসে আপনাদেরকে বলে আগেকার শুয়োরগুলো ময়লা টয়লা খায়, বা যেগুলো ময়লা টয়লা খায় রাস্তাঘাটে পড়ে থাকে, এই শুয়োরগুলো খাওয়া হারাম, আর যেগুলো ফার্মে সুন্দরভাবে খাওয়ানো হয়, ট্রিটমেন্ট করা হয়, স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা হয়, এই শুয়োর সমস্যা নেই। কি বলেন? আমার আবার এতটুকু বক্তব্য কেটে সাইজ করে দিও না, তাহলে আমিও সাইজ হয়ে দেবো। আমার কথা বোঝেননি মনে হয়। এই যে এখন যদি কেউ এই রকম মতভেদ করে যে ময়লা আবর্জনা খাওয়া, শুয়োর হারাম, খাওয়া যাবে না, কিন্তু ভালো খেয়ে খেয়ে যেই শুয়োরগুলো ছোটোবেলা থেকে বড় হয়েছে, মানে মায়ের পেট থেকে, এই রকম শুয়োর খাওয়া যাবে, যদি কেউ মতভেদ করে, এই মতভেদ গ্রহণযোগ্য? আপনারা মানে দ্বিধা করছেন, জোয়ানরা চিন্তা করতে হতেও পারে, কি বলে, তাও যদি আবার আমেরিকা থেকে আসে, আপনাদের নেতারা যদি আমেরিকা থেকে প্যাকেটজাত করে নিয়ে এসে যে মেড ইন আমেরিকা থেকে প্যাকেট, কি বলে, প্যাকেটজাত হইয়া স্বাস্থ্যসম্মতভাবে এটা এসেছে, কাজে ওইটাতে মনে হয় সমস্যা নেই। খাবেন তো? ফিরি ফিরি দিলে কিনলে হারাম, আর ফিরি দিলে তো সমস্যা নেই, নাউজুবিল্লাহ। তাহলে এই একটা মতভেদ। তাহলে এই রকম যুক্তি দিয়ে কেউ মতভেদ করলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে স্পষ্ট এটা কি হারাম। আচ্ছা, এখন গরু জবাই করা হয়েছে কোরবানির সময়, এক বাড়িতে গরু এসছে, এখন গরুতে 7 ভাগ দেওয়া হয়, এটা নিয়েও আবার অনেকের মতভেদ আছে। ইদানিং কেউ কেউ বলছে এক গরুতে 7 জনের দেওয়া যাবে না, এরকম একদল বলছে। আপনারা তো শুনেছেন নাকি? এদিকে শোনেননি না? শুনেছেন? এটা কথাটা সঠিক না। এক গরুতে 7 জনের পক্ষে দেওয়া যাবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। যাবে না কথাটা এরকম না, অনেকে বলছেন। এটা নিয়ে এখন ঝগড়া শুরু হয়ে গেছে। তো আচ্ছা, যে না দেয় দেবে, সে যদি আস্ত একজনের পক্ষে একটা দেয় সেটা দিতে পারে, সেটা দিলে তো অনেক ভালো, আমরা বলছি না সে দোষ করলো, কিন্তু এক গরুতে 7 জনের পক্ষে হবে না, এই কথাটা সঠিক না। এই যে এখানে একটা মতভেদ হলো, এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই, উনি আস্ত দিলে দিক, আপনারা চাইলে 7টা দেবেন, এই যে একটা মতভেদ, এটা নিয়ে ঝগড়া করার দরকার নেই। তার বেশি টাকা আছে দিক, আপনারা দিতে, মানে একটা 7টাই দিচ্ছেন, দিতে চাইলে দিতে পারবেন, সবাই ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এই মতভেদ গ্রহণযোগ্য। আরেকটা মতভেদ হলো, এখন গরু 7 ভাগটা হয়েছে, এখন একই বাড়িতে এসছেন, এক ভাই বলছে গরুটাকে রান্না করো, গরুর গোশত রান্না করেন, মানে ক্লিয়ার রান্না করেন, কিছু দেবেন না, এমনি রান্না করবেন। আরেকজন বলল আলু দিয়ে রান্না করেন, আরেকজন বলল কাবাব করেন। কয় মত হলো? কোনটা সঠিক কোনটা ভুল? 3টাও ঠিক হয় কেমন? যে কোনো একটা হবে তো নাকি? কারণ গরু হালাল, আলুও হালাল। এখন আলু দিয়ে খাবেন, ঝোল করে খাবেন, কাবাব করে খাবেন, ইসলামে স্পষ্ট কিছু নিষেধাজ্ঞাও নাই, বলাও নেই। কিন্তু এই ধরনের মতভেদ কোনো সমস্যা নেই। এই যে এখানে আমরা এতগুলো লোক বসে আছি, সবার মাথায় টুপি আছে, কারো কারো নাই, ওই বেচারাদের টুপি কেনার মনে পয়সা নাই, তো আপনারা একটু চাঁদা তুলে কিনে দিন ইনশাল্লাহ, নাকি? মাইন্ড করে না, জাস্ট যোগ করলাম। টুপি মাথায় তো দরকার আছে না নাই? ভালো, আপনারা মাথায় দেবেন ইনশাল্লাহ, আল্লাহ বরকত দান করুন। এখন আমাদের যে মাথায় টুপি আছে, সবার টুপি কি একরকম? তাহলে আপনি, এই যে আমি একরকম দিয়েছি, এটা আমার মত, হয়তো আমি এখন একটা মাথায় একরকম টুপি মাথায় দিয়েছি, আমি একরকম টুপি মাথায় দিই, অনেক রকম দিই, বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ, বিভিন্ন রকমের। ন্যাড়া হলে একরকম হয়, অল্প চুল হলে আর একরকম হয়, বড় চুল হলে
আমার বড় চুল দেখেননি এক সময়, ওইটা নিয়েও ফতোয়া হতো, হুজুরের চুল এত বড় কেন, মহা সমস্যা। কেন যাই হোক, অনেকে এই এলাকায় বুঝতো না বড় চুল রাখা। প্রথম প্রথম যখন আমি আসতাম তখন এই চুল নিয়েও আমাকে চিন্তা করতে হতো আর কি। তো যাই হোক, তো এখন মাথা ঢাকতে হবে, রসুল্লাহ টুপি পড়েছেন, এগুলো কমন জিনিস। কি ধরনের হবে, 5 কল্লি না 4 কল্লি না 8 কোনা না কি কোনা, এইগুলো নিয়ে বিতর্ক করার কোনো দরকার নেই। এক একজন এক একটা করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে এগুলো নিয়েও ঝগড়া হয়, অনেক জায়গায় হয় না। একবার টুপি নিয়ে খুলে ফেললো, আমি বলেছেন মনে হয়, বলেছিলাম, কোন একজন ভাই তিনি এক রকমের টুপি পছন্দ করেন না, তো এই মাহফিলে ওই রকম টুপি ওনার চোখে পড়েছে, হয়তো ওই দিন একটু রাগ বেশি ছিল ওনার, যে কোনো কারণেই, তো ওই টুপি দেখে ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। তো আরেকজনকে বললো এই অমুকের টুপি খুলে নিয়ে চলে আসে। তো পাশের এক ভাই হুজুর বলেছে, বেচারা টুপিটা নিয়ে এসছে, উনি আবার সবার সামনে ছিঁড়ে ফেললেন। তো এই যে কাজটা করলো, ওটা কি হারাম ছিল? টুপিটা কি হারাম ছিল? ওনার মনোভূত ছিল না, মন খারাপ হয়ে গেছে, টুপি ছিঁড়ে ফেললেন। তো আমি আর কি করে বললাম যে বাবা, এই হুজুরের ওখানে গেলে তো টুপি মাথায় দেওয়া যাবে, এখন হেলমেট পরে যাওয়া লাগবে। হ্যাঁ, তো এই রকম কাজ আর কি। এই জন্য এরপরে নামাজ নিয়ে ইদানিং আবার এই হুজুর ভাই আমাদের নামাজের কথা বলছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই নামাজ সহিভাবে শিখতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু লোক ভুল করেন, সেটা ভিন্ন। কিন্তু এমনি মাসলাগতভাবে ফিকহের কিতাবে যেভাবে নামাজ সাজানো আছে, আমরা যেগুলো শিখছি মাদ্রাসা থেকে, মতভেদ আছে। কিন্তু আমরা যেটা শিখেছি বা আপনারা যেটা কিতাব থেকে শিখেছেন, কিছু লোক ভুল করেন, সেটা ভিন্ন। কিন্তু ফিকহের কিতাবে যেইভাবে মাসলা, ফিকহের কিতাবে আমি যেটা বলছি, এই কিছু নামাজ শিক্ষা চটি বই, এখানে কিছু ভুলভাল আছে, সেটা ভিন্ন। কিছু জিনিস, একই জিনিস হয়তো বলতে ভুল করেছে বা সাজাতে ভুল করেছে, সেগুলো ভিন্ন। কিন্তু যেগুলো হানাফি মাযহাবের মাসলার ফিকহের কিতাব, এগুলোতে যে নামাজের বর্ণনা আছে, এগুলো সবটাই সঠিক। এবং হাদিসের কিতাবে আছে, ওগুলো থেকেই তো নেওয়া হয়েছে। হাদিসের কিতাব তো একটা না, হাদিসের কিতাব তো অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের বিভিন্ন বর্ণনা কোনো একটা কিতাবে সব আসেনি, বিভিন্ন কিতাবের সমন্বয়ে আমরা এগুলা পেয়েছি। কাজেই কোনো কিতাবে এগুলো আসছে, কোনো কিতাবে ওগুলো আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক বর্ণনা একাধিক এসেছে, সেই হিসেবে নামাজেরও কিছু নিয়ম মতভেদ আছে। কিন্তু এই মতভেদ মানে একজনের নামাজ হয়েছে আর একজনের হবে না, এই নিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের সমাজে কিছু আলেম ভাইরা, তারা যেটা আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের এই গতানুগতিক শেখানো নামাজকে তারা অনেকেই এভাবে বলছেন যেগুলো জাল নামাজ। বলুন নাউজুবিল্লাহ। এগুলো খুব খারাপ জিনিস। মতভেদ আছে, আপনি এটা মানতে পারেননি, আর একটা মশলা মানছেন, মানেন, আপনি বলেন আমি এই দলিলের আলোকে মানি, আমাদের কাছে এটাই গ্রহণযোগ্য। কিন্তু আর একটা হচ্ছে না, সেটা আপনার বলার অধিকার নেই, কারণ এগুলো দলিল আছে। এখন না জানলে সেটা আপনার দুর্বলতা, আর জেনে শুনে যদি তারপরেও গায়ের জোরে, গলার জোরে বলেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, আমার অনুরোধ, নামাজ তো পড়তে হবে, কে না জানে, সবাই জানে নামাজ পড়তে হয়। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, ভাই বোনেরা, আপনাদের সন্তানদের নামাজ শেখানোর দায়িত্ব কার? হ্যাঁ, পীর সাহেবদের, এলাকার ইমাম সাহেবদের, বাংলাদেশের সরকারের দায়িত্ব আছে, সেটা ভিন্ন। সরকারের দায়িত্ব, যেহেতু মুসলমান অধ্যুষিত এলাকা, সরকারের দায়িত্বশীল মুসলমানের সন্তান, কাজেই তাদেরও দায়িত্ব প্রত্যেকটা এলাকায় কত মানুষ মুসলমান আছেন সেই পার্সেন্টেজ অনুযায়ী সাধারণ মানুষ মসজিদ করলে তাদেরকে সহযোগিতা করা। যেখানে সাধারণ মানুষ মসজিদ বানাতে পারছে না, মুসলমান সরকারের দায়িত্ব ওই এলাকায় সরকারি খরচে মসজিদ বানিয়ে দেয়। কথা বললেন না? এখন সরকার মসজিদ বানিয়ে দিল, এলাকার লোক যদি নামাজ পড়তে না যান, ওরা কি বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আসবে? হ্যাঁ, এই যে আমি এখন ওয়াজ করে যাব, আপনাদের নামাজের কথা বলবো, আমরা কি এখন লোক রেখে যাব আপনাদের ঘর থেকে ধরে ধরে নিয়ে আসবে? আপনাদের দায়িত্ব আছে না নাই? কিন্তু সেই দায়িত্ব ঠিকমতো আপনারাই পালন করছেন না। এগুলো তো না জানার কিছু নেই, সবাই জানেন। একটা ছেলে মেয়ে তার বয়স 6 হয়ে গেলে, তখন থেকেই 7 হয়ে গেলে তখন থেকেই নামাজ শেখাতে হয়। কত বছর থেকে?
7 হলে তখন থেকেই কোরআন শেখানো, নামাজ শেখানো এগুলো শুরু করে দিতে হবে। এবং 10 বছর পর্যন্ত উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, বুঝিয়ে বাজিয়ে ইসলাম শেখাতে হয়। 10 বছর শেখানো মানে 10 বছর পার হওয়া পর্যন্ত, এই 4 বছর ধরে বুঝিয়ে শুনিয়ে শেখানোর পরেও যদি তারা নামাজ পড়তে না চায়, তখন তাদেরকে ভয় দেখানো, একটু শাসন করা, একটু হালকা পাতলা একটু মারধর করা, তাকে আহত করা, একটু ভয় ভীতি পায় এই ধরনের মারধর করা ইসলামের হুকুম আছে। এটা সবারই আছে, সব ধর্মেও আছে। প্রশাসনিকভাবেও কোনো অন্যায় করলে, অপরাধ করলে লঘু শাস্তি, বিশেষ শাস্তি আছে না? নাই, আছে না? তাহলে এটা বাস্তব, এটা মানবাধিকার লঙ্ঘন করা হয় না। মানবাধিকার লঙ্ঘন হবে কখন? যখন কাউকে শাস্তি দিয়ে নির্যাতন করা হবে। শাস্তির নামে নির্যাতন করা, নির্যাতন এক জিনিস আর ভয় ভীতি দেখানো আরেক জিনিস। এগুলো অনেক কথা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো আমার আহ্বান থাকবে, এখানে অন্তত যারা বসছেন, আমার যুবকেরা যারা বসছো, বাবারা, ছাত্রছাত্রীরা, অথবা অল্প বয়সের যারা আছো, পড়াশোনা বাদ দিয়ে দিয়েছো, সবাইকে বলছি, যারা পড়াশোনা বাদ দিয়েছো বাবারা, আর পড়তে না চাইলে কাজ শেখো, ভালো ভালো কাজ শেখো, কাজ করো, বেকার থাকবে না, অহেতুক ঘুরে বেড়াবে না। বাবা মারা সন্তানকে বেকার রাখবেন না, কোনো না কোনো ভালো কাজে তাকে জড়িয়ে দেবেন। বেতন কম হোক আর বেশি হোক, তাকে কাজে রাখবেন, নিজেদের সাথে রেখে তাদেরকে কর্মঠ বানাবেন, অলস বানাবেন না। আর মানুষের কাছে হাত পাতা এই চিন্তাটা যেন না হয়। কারণ আমাদের শিক্ষা, ইসলামের শিক্ষা হলো কর্ম করে, পরিশ্রম করে মানুষকে সেবা দিয়ে বিনিময় নেওয়া। বলুন সুবহানাল্লাহ। এটা হালাল এবং এটা বরকতের জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের জন্য সব থেকে হালাল খাবার হচ্ছে সে তার নিজের হাতে যেটা মেহনত করে, কামাই করে, ইনকাম করে, পরিশ্রম করে যে উপার্জন করে, এটাই হলো তার জন্য সব থেকে ভালো হালাল। তবে পরিশ্রমটাও হতে হবে আল্লাহর আইনে। কার আইনে? নাকি আবার ওনাদের মতন যদি বলেন যে একজন নারীও তো পরিশ্রম করে, আপনাদের পুরুষদের সেবা দেয়, কাজেই তাদেরকেও স্বীকৃতি দিতে হবে, বাকিটার বলা লাগবে? কি ওগুলো স্বীকৃতি দেবে? কদিন পরে পকেট মাররাও বলবে, তাহলে আমরা কি দোষ করলাম? আমরাও তো কষ্ট করে জানের রিস্ক নিয়ে আমরা পকেট মারি, কাজে আমাদেরও স্বীকৃতি দিতে হবে। তখন দেখা যাবে এদের পক্ষেও আবার আরও কিছু নেতারা বলবে, হ্যাঁ কথা তো ঠিকই, পার্লামেন্টে বলবে আমাদের বিশিষ্ট পকেটমার ভাইয়েরা এত কষ্ট করে, এনাদেরও স্বীকৃতি দেওয়া উচিত। আবার আরেকজন চিন্তাবিদ বলবে, হ্যাঁ নীতিমালা করা হোক যে একজন পকেট মারতে যে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ পর্যন্ত লইতে পারিবে, বাকিগুলো রেখে যেতে হবে। কি বলেন? এরকমই হবে। হাসার জন্য বলছি না, এদের যা মানসিকতা, তাহলে তার মানে পকেট মারদেরও নীতি হবে, ডাকাতদেরও নীতি হবে। কি বলেন? এগুলো তো পরিশ্রমের কাজ না? কথা বলছে না। ডাকাতি করা কি আরামের কাজ না পরিশ্রমের কাজ? রিস্ক আছে না নাই? হ্যাঁ, কারণ চোরের 1 দিন, চোরের 10 দিন গৃহস্থির। আবার আরেকটা বাংলা আছে না, চুরি বিদ্যা, বড় বিদ্যা কি জানো? হ্যাঁ, তারপরে ধরা পড়লে তো খবর আসে না? তাহলে এত ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে চুরি ডাকাতি করে, ওদেরও স্বীকৃতি দিতে হবে তো নাকি? এদের কথা অনুযায়ী তাই দিতে হবে। নাউজুবিল্লাহ। না, এগুলো না। এরপরে আরও কিছু পেশা আছে যেগুলোকে আপনারা অত খারাপ জানেন না, কিন্তু ইসলামের আইনে এগুলো খারাপ। যেমন নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী, এগুলো ইসলামের আইনে বৈধ পেশা নয়। কারণ অভিনেতা, অভিনেত্রী কি করতে হয়? একজন পুরুষ অভিনেতা নাটক করতে গেলে, এগুলো করতে গেলে, যে মহিলা জীবনে তার 14 গোষ্ঠী চেনে না, ওকেও বউ বানাতে হয়, মা বানাতে হয়, ছেলে মেয়ে বানাতে হয়, হয় না? আরও অন্যান্য কিছুগুলো আর মুখে বলা যাবে না। এরপরে নাচ গান করতে যে কত কিছু নেই করতে হয় তাদেরকে, এগুলো কি বৈধ? কাজে এই পেশাগুলো ইসলামের আইনে বৈধ না। কাজে আমার যুবক যুবতী ভাই বোনদের বলবো, কখনোই সঙ্গীত শিল্পী হওয়া, নাচ মানে কি বলে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, এগুলো হওয়ার কোনো দুঃস্বপ্নও দেখবে না, স্বপ্নও দেখবে না, দুঃস্বপ্নও দেখবে না। ভালো পেশা, শিক্ষক, শিক্ষিকা, প্রশাসনের কর্মকর্তা, প্রশাসনের নারী কর্মকর্তা হওয়া দরকার আছে। সশস্ত্র বিভাগেও বিভিন্ন ক্ষেত্রে নারীরাও যেতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রশাসনের ইমানদার মুসলমানদের দায়িত্ব হবে মেয়েদের আলাদা বিভাগ করা, ডিপার্টমেন্ট করা, তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা, শালীন পোশাকের এবং পর্দার ব্যবস্থা করা। এগুলো কি অসম্ভব কাজ?
আলহামদুলিল্লাহ সরকারিভাবে আইন না থাকলেও কিছু সুযোগ আছে, এবং আমরা দেখি মাঝে মাঝে অনেক নারী দায়িত্বশীলা মহিলা প্রশাসনের, মাশাআল্লাহ তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেন, নিজে সেফটি। তবে আমাদের দাবি হলো সরকারের পক্ষ থেকে তাদেরকে এমন নিয়ম করে দেওয়া যে একজন মহিলা এমনি এমনি সে সুন্দর পরিবেশে শালীনভাবে পর্দার সহিত সে কাজ করতে পারে। এই দাবিটাকে আমরা খারাপ দাবি করলাম? আমরা বলিনি যে নারীরা কাজ করতে পারবে না, নারীরা কাজ করবেন, কিন্তু তাদের জন্য উপযুক্ত পরিবেশ করে দিতে হবে, এই দাবি। ওলামা একরাম কখনোই বলেননি যে নারীদের কাজ করতে দেওয়া হবে না। তারা বারবার বলছেন পরিবেশটা আপনারা ঠিক করেন। আর পরিবেশ ঠিক করলে নারীদের জন্য ক্ষতি না উপকার? ক্ষতি না উপকার? শুধু নারী না, সবার জন্যই উপকার। আর পরিবেশ ঠিক না করে তারা কাজ করলে একদিকে যেমন পয়সা কিছু উপার্জন হলেও অন্যদিকে বিভিন্নভাবে এগুলো নষ্ট হবে। বাকি কথা আর বলছি না আজকে। এজন্য আমার অনুরোধ থাকবে, আজকে থেকে আপনারা নিয়ত করে ফেলেন, প্রত্যেকের ছেলে এবং মেয়ে আলেম ওলামাদেরকে দিয়ে নামাজ শেখাবেন। কি রাজি আছেন ইনশাল্লাহ? আমার যুবকরা যারা আছো এবং মেয়েরা যারা আছো, তোমরাও ইনশাল্লাহ যারা নামাজে ত্রুটি আছে আজকে থেকে তওবা করে ফেলো, ইনশাল্লাহ আমরা বেনামাজি হব না। তো আমার ভাই এবং বোনদের বলতে চাই, আপনাদের অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আপনার রমজানে ফরজ রোজা রেখেছেন, অনেকে শাওয়াল মাসে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। যাদের রাখার সুযোগ হয়নি নিয়ত করে ফেলেন, শাওয়াল মাসের পরে জিলকদ মাস, জিলহজ মাস, এই মাসগুলোতেও বেশি না পারলেও অন্তত প্রতি আরবি মাসে 3টে করে রোজা রাখবেন। কটা করে? মাঝামাঝি 3টে রাখলে ভালো হয়, 13, 14, 15 হলে ভালো হয়, 11, 12, 13 রাখা যায়। অথবা এই মাসের যে কোনো সময় প্রথমে হয়তো একটা রাখলেন, আবার মাঝে একটা রাখলেন, শেষে একটা রাখলেন, সেভাবেও হবে। কারণ একটা মাসে অন্তত 3টে রোজা রাখলে সারা মাসের মতন সব আল্লাহ তাআলা দান করবেন। বিশ্বাস হলো তো? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নফল রোজাগুলো রাখবেন, আল্লাহ তাআলা বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি হলো সকালবেলা কিছু জিকির আজকার করবেন, ওজিফা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে মসজিদে বসে থেকে জিকির আজকার করবে, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করবে। কোনো কোনো রাকাতে 4 রাকাত, 6 রাকাতও আছে, মোট কথা সর্বনিম্ন 2 রাকাত। এইভাবে ফজরের পরে মসজিদে বসে জিকির আজকার করে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। বিশ্বাস হলো? একটু চেষ্টা করবেন, প্রতিদিন হয়তো না পারলে অন্তত চেষ্টা করেন, সপ্তাহে 1-2 দিন হোক, তারপরে সপ্তাহে 2 দিন 3 দিন হোক, এভাবে আমরা একটু চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তবে এই আমল করতে হলে প্রস্তুতি নিতে হয়, রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হয়, বা না ঘুমালে সকালে এটা হয় না। রাতে তাড়াতাড়ি ঘুমান, ঈশার নামাজ পড়ে সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন। ঈশার নামাজও যদি জামাতে পড়েন, ফজরের নামাজও যদি জামাতে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এইরকম যে আমল করবে তার জন্য সারা রাতের সওয়াব দান করবেন। আর মহিলারা আপনারা ফজরের নামাজ পড়ে, ওনারা তো বাড়িতেই পড়েন, বাড়িতে ফজরের নামাজ পড়ে মসজিদে বসে বাড়িতে পড়ে ওই নামাজের জায়গায় বসে থাকবেন, জিকির আজকার করবেন, সূর্য ওঠার পরে আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।